আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবজি দিয়ে রুই মাছের ঝোল। এটা একটি কমন রেসিপি, প্রায় প্রতিটি বাঙালির ঘরেই এই রান্নাটা হয়ে থাকে। তবে এক একজনের রান্নার টেকনিক এক এক রকম। আজকে আমি আমার টেকনিকে আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটি। আশা করছি সবার ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর আছেন তারাও খুব সহজে এই রান্নাটি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি প্রায় 7 টুকরা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটি কড়াই আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়াভাবে ভাজা যাবে না, 1 মিনিট করে এপিট ওপিট ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার যে বাড়তি তেলটা আছে এই তেলটা দিয়ে আমি পুরো মাছ রান্নাটা করব, বাড়তি কোনো তেল ব্যবহার করব না। এই গরমে তেল মশলা একটু কম হলেই স্বাস্থ্যের জন্য ভালো। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি তেলের মধ্যে নেড়েচেড়ে একটু নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটাও তেলের মধ্যে আমি একটু ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিব। আমি এখানে আরেকটু পানি দিয়ে মশলাটা আরেকবার একটু কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের ঝোলটা তত বেশি খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সবজি। আজকে আমি এখানে ব্যবহার করছি সজনে ডাঁটা, বেগুন, আলু আর টমেটো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। যে সবজি আপনাদের খেতে ভালো লাগে সেই ধরনের সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটা আমি 5 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিব। 5 মিনিট পরে আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টা টমেটো দিয়েছি। টমেটোগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন ঢেকে আমি অপেক্ষা করব ঝোলটা বলক আসা পর্যন্ত। তরকারিটা বলক উঠে গেছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবার ঢেকে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিটের মতো। হয়ে গিয়েছে আমার রুই মাছের পাতলা ঝোল। খুব সহজে এবং কম মশলায় আমি রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।